ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছো, তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমাদের মাইগ্রেশনটা কি করব, আমাদের কাছে মাইগ্রেশন নেই, আমরা অনলাইনে যখন ফিল আপ করতে যাচ্ছি আমাদের কাছে মাইগ্রেশন চাইছে। তো আমি গত ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে মাইগ্রেশনটা হচ্ছে লিভিং সার্টিফিকেটটা, ঠিক আছে? কারণ স্কুল থেকে যখন কলেজে ভর্তি হয় অ্যাজ ইউজুয়াল মাইগ্রেশন দেয় না, ঠিক আছে? এটা এই বছর থেকে হয়তো বা চালু হয়েছে, গতবারও কিন্তু তোমাদের কোনো মাইগ্রেশনটা ছিল না, যারা ভর্তি হয়েছে তাদের কোনো মাইগ্রেশন দিতে লাগেনি, কিন্তু এই বছর কিন্তু মাইগ্রেশন স্টার্ট হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তোমরা মাইগ্রেশনটা কিভাবে পাবে, আমি সেই বিষয়টাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমত তোমরা লিভিং সার্টিফিকেটটা নিয়ে নাও স্কুল থেকে, ঠিক আছে? স্কুল থেকে যখন কলেজে ভর্তি হয় বা অন্যান্য যে ইনস্টিটিউশনে ভর্তি হয় তখন একটা লিভিং সার্টিফিকেট দেয়, সেই লিভিং সার্টিফিকেটটা তোমরা নিয়ে নাও। লিভিং সার্টিফিকেটটা অ্যাপ্লাই করো। যদি লিভিং সার্টিফিকেটটা না হয় তাহলে কলেজ কর্তৃপক্ষ তোমার কাছে চাইবে, ঠিক আছে? ফোন করবে, তোমরা যে ফোন নাম্বার দেবে সেই ফোন নাম্বারে তোমাদের কাছে চাইবে বা মেসেজ করবে যে তোমাদের মাইগ্রেশনটা লাগবে, লিভিং সার্টিফিকেট দিয়ে কিছু হবে না। 2 নম্বর হচ্ছে মাইগ্রেশনটা তোমরা স্কুল থেকেই পাবে, ঠিক আছে? স্কুলের সাথে যোগাযোগ করে, যদি স্কুল থেকে না হয় তাহলে তোমরা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে নিতে হবে, ঠিক আছে? টিবিসি বোর্ড থেকে নিতে হবে, ঠিক আছে? তো তোমরা স্কুলে যোগাযোগ করো প্রিন্সিপালের সাথে, স্কুলের প্রিন্সিপাল বা অন্যান্য যে স্যার ম্যাডাম থাকে সেই স্যার ম্যাডামের সাথে যোগাযোগ করো যে স্যার আমরা মাইগ্রেশনটা কি করব, অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট আছে সব কিছু আপলোড হয়ে যাচ্ছে, ওবিসি সার্টিফিকেট, এসএস সার্টিফিকেট, এগুলি কোনো অসুবিধা হচ্ছে না, বাট মাইগ্রেশনটা আমরা কি করব এবং মাইগ্রেশনটা মাস্ট বি দরকার, এরকম করে স্যারের সাথে যোগাযোগ করো। স্কুলে যে স্যার বা ম্যাডাম থাকে সেই স্যার বা ম্যাডামের সাথে যোগাযোগ করলেই তোমরা কিন্তু জিনিসটা পেয়ে যাবে বা তোমরা জিনিসটা সম্পর্কে একটু ধারণা আসবে যে আমরা কোথা থেকে পেতে পারি মাইগ্রেশনটা, ঠিক আছে? তো মাইগ্রেশনটা অ্যাকচুয়ালি কিন্তু স্কুল থেকে যখন কলেজে অ্যাডমিশন হয় তখন কিন্তু দরকার পড়ে না। এটা অন্য ক্ষেত্রে, ধরো তুমি কলেজ থেকে আরেক স্টেটে অন্য কলেজে ভর্তি হলে বা কলেজ থেকে তুমি ইউনিভার্সিটি, ঠিক আছে, ট্রান্সফার যেটাকে বলে, তো তখন মাইগ্রেশনটা দরকার পড়ে। কিন্তু স্কুল থেকে কলেজে ভর্তি হলে মাইগ্রেশনটা দরকার, এটা এই বছর থেকে অলরেডি চালু হয়ে গিয়েছে। তো লিভিং দিয়ে আশা করি হবে না, ঠিক আছে? তারপরেও তোমরা দেখো যদি লিভিং দিয়ে হয়ে যায় তো হয়ে গেল, ঠিক আছে? কারণ যখন তোমরা ডকুমেন্ট সাবমিট করবে, ডকুমেন্ট কিন্তু সাথে সাথে ভেরিফাই হয় না। আমি তোমাদেরকে আবারও এই জিনিসটা একটু ক্লিয়ারিফাই করতে চাই। যখন তোমরা ডকুমেন্ট অনলাইনে আবেদন করার সময় আপলোড করবে তখন কিন্তু জিনিসটা সাথে সাথে ভেরিফাই হয় না, কিছুদিন পর ভেরিফাই হয়, ঠিক আছে? যখন ফর্ম ফিল আপের ডেট শেষ তখন কিন্তু ভেরিফাই হয়, এর আগে কিন্তু ভেরিফাই হয় না। এর আগে যদি তুমি ডকুমেন্টের জায়গায় অন্য ডকুমেন্ট দিয়ে দাও তাহলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? তো যখন এটা ভেরিফাই হবে তখন এটা কিন্তু অসুবিধা হতে পারে বা একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, ঠিক আছে জিনিসটা। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা অতি শীঘ্রই তোমরা স্কুলের সাথে যোগাযোগ করো বা বোর্ডের সাথে যোগাযোগ করো বা হায়ার এডুকেশন, ত্রিপুরা হায়ার এডুকেশন হেল্প ডেস্ক নাম্বার আছে বা ওয়েবসাইট আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, বা অফিস লাইনে অফিস আছে, ঠিক আছে, হায়ার এডুকেশন, সেখানে তোমরা ডিরেক্টলি গিয়ে যোগাযোগ করতে পারো যে স্যার আমাদের কাছে এখন মাইগ্রেশন নেই, মাইগ্রেশনটা এখন আমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, এখন লিভিং সার্টিফিকেট দিলে হবে কি, ঠিক আছে? এই জিনিসটা একটু যোগাযোগ করো বা তোমরা স্কুলে যোগাযোগ করতে পারো। যাদের হাতে সময় নেই তোমরা লিভিং দিয়ে কাজ চালাতে পারো, যাদের হাতে সময় আছে তোমরা অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করো বা যে টিবিএসসি বোর্ড বা হায়ার এডুকেশন এই সমস্ত জায়গার মধ্যে যোগাযোগ করো, অবশ্যই তোমরা সেই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া করতে পারবে, ঠিক আছে? এবং তোমরা যারা অনলাইনে আবেদন করছো আমি ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখে তোমরা বিস্তারিত করে নাও, ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।